মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ দলাইয়ের বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট গ্রামে। আজ এখানে একটি অঘটন সংঘটিত হয়ে যায়। সর্বপ্রথম একটি ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। এই একটি ভারতমালার অসমাপ্ত নালা নির্মাণের কাজ এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। সর্বপ্রথম এই যেটা রড, সেই রডটি একটি পেটের মধ্যে ঢুকে যায়। ঠিক এই সময়ে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা উল্লেখ করছেন তার পাজরের একটি হাড় ভেঙে গিয়েছে, সেই কথাটা উল্লেখ করছেন। দুইটি জায়গায় তার একটি রড তার পেটের মধ্যে ঢুকে যায়, একটি তার পাজরের আঘাত করে। তো আমরা ভারতমালার এই যে কাজ, ভারতমালা সেই সমস্ত কাজ নিয়ে আমরা কিন্তু অতীতে বেশ কয়েকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আমরা ভারতমালার সেই সমস্ত যে সমস্ত কাজ রয়েছে সেই কাজের বিষয়ে আমরা নিম্নমানের কাজ, সে অভিযোগ আমার নয়, স্থানীয় মানুষ বারবার সেই ভারতমালার নিম্নমানের কাজের যেটা অভিযোগ সেটা অনেক দিন থেকে মানুষ করে আসছেন। তো ভারতমালা সেই সড়ক বা নালা নির্মাণ যেগুলো রয়েছে বা আসাম মালার হোক, সেখানে যে কনস্ট্রাকশন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেকে সড়কের মালিক মনে করছে। তারা জনসাধারণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এখানে কাজ করছে। আর স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে দীর্ঘদিন থেকে ঝুলিয়ে রাখা হয় একটি ড্রেন নির্মাণ করার পর। সড়কের ওপাশে মানুষের বাড়ি রয়েছে, দোকান রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলিতে মানুষ বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হন। ঠিক এ সময়ে আজ এখানে যে জায়গাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, এই জায়গায় অন্তত 2 মাস আগে তারা এই জায়গাটি উন্মুক্ত করে রাখে। এখানে তাদের কি প্ল্যান সেটা আমরা জানি না। আমরা নালা নির্মাণ যেটা নালার বিষয়ে অতীতে বেশ কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। এখানে যে জল নালাতে যাবে সেই রাস্তাটুকু ঠিক মতো নেই। তো এখানকার যারা ইঞ্জিনিয়ার, যারা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে রয়েছেন, যারা প্রকৌশলী, তারা কিন্তু সম্পূর্ণ চোখ বন্ধ করে রয়েছেন। আর যারা সেই নালা নির্মাণের কন্ট্রাক্ট পেয়েছেন তারা নিজেদেরকে সম্পূর্ণ জনসাধারণের সহিত গাদ্দারি করে নিজেদেরকে মালিক মনে করে তারা এখানে কাজ চালিয়ে যাচ্ছেন। আর তাদের সেই গাদ্দারি দেখিয়ে কাজ করার কারণে আজকে কিন্তু এখানে একটি অঘটন সংঘটিত হয়ে গেল। ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকজন আমাদের সহিত কথা বলেছেন, আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আজকে এখানে আমরা জমায়েত হয়েছি প্রায় ঘন্টাখানিক আগে। 10 থেকে 11 বছরের একটা ছেলে এই ড্রেনের মধ্যে পড়ছে। ড্রেনের মধ্যে যে রড গুলো আছে, রডের মধ্যে রড তার ফেটে দিয়ে ঢুকিছে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি। এরপরে তার হাড়ের কানো আরো একটা রড ঢুকিছে, অনেক ব্লাড, যার তার শিলচর মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা খুব ভয়াবহ হিসাবে এই ছেলের। বর্তমানে এখানেও আসাম মালা যারা কাজ করে তারারে আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রড গুলা বাইর করিয়া আপনারা তৈবা না। আমরা স্কুলের ছেলে সন্তান যাইবা, এখানেও আমরা তারা হওয়ার বাদে এই যে আসাম মালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তারে কোনোদিনও হওয়া যায় না। আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি বা সাইট ইঞ্জিনিয়ার এইগুলা কথাবার্তা করতাম করি, তারা সাইট ইঞ্জিনিয়ারের মানে নামও হয় না। সাইট ইঞ্জিনিয়ার কে আমরা জানি না। এই আসাম মালার সাইট ইঞ্জিনিয়ার আছে, একদিনও আয় না। এই যে যেগুলা ড্রেনের কাজর, নিম্নস্তরের কাজর, এইগুলা 2-1 বছর ভিতরে ভাঙ্গে যাইব কি। তারা এইগুলা মাত মাতিলে তারা অন্যরকম আরো গরম দেখায়, বুঝা যায় তারাও নিজে সরকার নিকি জানি। এরপরে এই সমস্ত ড্রেন করিয়া রড গুলা সেটিং করিয়া এইভাবে রড বাহির হয়েছে। আজকে দীর্ঘ 2-2.5 মাস হয়ে গেছে রড বাহির করা। মানুষ খালি 3 জনে কাজ করে। এই 3 জনে কাজ করে, তারা যদি এইগুলা মানে 3 জনের কাজের পরিমাণ যদি রড বান দিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তাহলে আজকে এই দুর্ঘটনা হয় না। এই দুর্ঘটনা তার গাফিলতির কারণে হয়েছে। তারা ছেলে সন্তান আছে, গণবসতি বাড়ি। আজকে আমরা মসজিদ আছে, মসজিদের ওইখানে মানুষ নামাজে আইব, বয়স্ক মানুষ এই গর্তের ভিতরে ভরবো। তারা এইগুলা মাটি তারা গাড়ি দিয়া তারা লোড করিয়া নিচে গিয়া এটা তারা সাইডের মাটি আবার ফিরে সাইডে নিব। আজকে যখন ড্রেন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই ড্রেনের মধ্যে মাটিগুলো দেওয়ার প্রয়োজন আছে। দীর্ঘ 20-25 দিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওয়ার পরে গিয়া এই ড্রেনের মধ্যে পড়িয়া অটোর ড্রাইভার অটোর নিচে জলের মধ্যে পড়ে গেছে, স্কুলের ছাত্র আসলা। এইভাবে আমরা প্রশাসনকে অনুরোধ জানাই আর যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমাদের বর্তমান কুরমানি এমএলএ নিহার রঞ্জন দাস এনেও
আমরা অনুরোধ জানাই আর আমরা লোকাল এমএলএ এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের আমরা এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয় তানেও জানাই আর যাতে আমরা ছোট ছোট ছেলেগুলার স্বার্থে স্কুলের ছাত্র স্বার্থের কারণে বিহিত ব্যবস্থা অতি তাড়াতাড়ি নেওয়া অনুরোধ করি আর মহলের কেওয়াইয়া যা দেখুন না আমরা বারে বারে এই জিনিসগুলো তুলিয়া ধরি। এখানে একটা স্কুল আছে, এখানে একটা স্কুল আছে, বাচ্চারা প্রায় দিন যাতায়াত করে এই কালভার্ট গুলার উপর দিয়া। ছোট ছোট বাচ্চারা তারা বুঝতে পারে না, গর্ত থাকে, গর্ত পড়িয়া বাচ্চারা যখন হয় এখন থেকে আধা ঘন্টা আগে এই ঘটনা ঘটে, অর্ধেক রোড ঢুকে গেছে পেটে দিয়া ঢুকিয়া তার কিতা হয়েছে রোডটা বড় হয়ে গেছে। তাই আমি প্রশাসনের কাছে এমনকি আমাদের ইনোর জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি এর বিহিত ব্যবস্থা নিবার লাগে। বলে দাদা রোড টাইম তুমি ওইটা বেন্ড করে রাখো, না হইলেও তুমি ওই যে গাতা রাখছো বড় মানে তারে মাথার লগে ডেইলি গাঞ্জা খায়, বাগাতি গাঞ্জা নে গাঞ্জা খাইয়া মাথা জায়গা চোখ লাল থাকে আর ডেইলি গাদ্দারি দেখায়। এটা বাধ্য করমু, এটা এখন করা যাইতো না, ওদিকে কাম রয়েছে আর বাইক লইয়া দৌড়ায় হে কামর যাইতে থাকে না, নিরীহ লেবার দুকুদি করা, এটা দুই লেবারে গীতা করবা। আর ওই যে এই সাইডে তৈছে মানুষ রাস্তা বা যাইতে সাইডে তুই যাইতে পারেন না, এই সাইডে গাতা চলে যাইবা আর তার লগে মাতিলে খালি গরম দেখায় বুঝা যায়। প্রায় 2 মাস থেকে রোড কোন বাপরে রাখছো, আর 2 থেকে 2.5 মাস হয়েছে ঢালাই করা ওই যে রোড তৈছে খাড়া করি ওই যে নিরীহ ছেলে তার পেটে দিয়ে রোড আমাইছে যে ওইটা এই যে তার এটা দায়িত্বটা খেয়ে লইব আছে। আর এবারে বুকুর দুঃখ হয়েছে, হাঁটিও ভাঙিতে পারে, তারা তখন শিলচর নিয়েছেন মেডিকেল। আর সব সময় গাঞ্জা খাইয়ে টাল থাকে, হয়েছে 27 টালা মাথার যে গামছা বান্ধা সব সময় গাঞ্জা খাইয়ে টাল থাকে। শিলচর থেকে শুরু করে লাইলাপুর পর্যন্ত সব জায়গাতে এভাবে নালা নির্মাণের কাজ চলছে আর সম্পূর্ণ জায়গাতে মানুষের অভিযোগ যে নিম্নমানের কাজ করা হচ্ছে। আমরা অতীতে বেশ কিছু ভিডিও তুলে ধরেছি, আমরা আগামীতেও এ ধরনের যে সমস্ত দুর্নীতি রয়েছে সেগুলো নিয়ে আপনাদের উদ্দেশ্যে ভিডিও তুলে ধরবো। এতক্ষণ আমরা জানি আমাদের ভিডিও অনেকেই দেখেন, আমরা প্রতিনিয়ত বাস্তব বিষয়সমূহ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি, আমরা রিয়েল বিষয়সমূহ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি। আমরা রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ফলো করুন, আপত্তি নেই, কিন্তু এই সমস্ত যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কাজ রয়েছে সে কাজগুলো আমরা তুলে ধরি। আমরা সকলের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়, যাতে সেই সমস্ত যারা গাদ্দারি করে এখানে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে রাজঘাট ফাঁকা মসজিদের সম্মুখ থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।